হ্যালো বন্ধুরা, সুইট ডট স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি কমলার সাথে পুজো দিতে এসে দুষ্টুর পায়ে সাপে কেটেছে। এরপর দুষ্টুর কি হবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আরে আমার মেয়ের গলা পেলাম যেন, মা মা করে ডাকছে আমার দুষ্টু। আরে দুষ্টু তো এখানে নেই, ও তো এখানেই ছিল। ও আবার কোথা থেকে মামা করে ডাকছে? একটু শান্তি করে যে পুজো দেবো তাও পারবো না। মেয়েটার আবার কি হলো কে জানে, এত ডাকছে কেন? যাই দেখি তো কোথায় গেল দুষ্টুটা, এত মামা করে চিৎকার করলো কেন? আরে এই তো দুষ্টু। আরে দুষ্টু, তুই মাটিতে শুয়ে আছিস কেন? কি হয়েছে মা? আরে কি হলো আমার মেয়েটার? ও মাটিতে শুয়ে আছে কেন? দুষ্টু মা, কি হলো রে তোর? আরে কি হলো, তুই শুয়ে আছিস কেন? কোনো সাড়া দিচ্ছিস না কেন? এই দুষ্টু, চোখ খোল, কি হলো তোর? আরে এই দুষ্টু, মামা করে ডাকলো, এ কি হয়ে গেল আমার মেয়েটার? এই দুষ্টু মা, চোখ খোল, কি হলো তোর, কি হলো? আরে আরে দিদি, কাঁদবেন না, ওর চোখে মুখে একটু জল দিন, তাহলেই ও উঠে পড়বে। আজকে খুব রোদ তো, তাই একটু ওর শরীর খারাপ হয়ে পড়েছে। ওকে কতবার বললাম আমার সাথে যাস না, বাড়িতেই থাক। আমার একটা কথাও শোনে না মেয়েটা। কি যে হলো মেয়েটার কিছুই বুঝতে পারছি না। আরে দিদি, এত চিন্তা করবেন না, ওর চোখে মুখে একটু জল দিন। আরে আরে, ওর পায়ে এটা কিসের দাগ? আরে এটা তো মনে হচ্ছে সাপে কাটার দাগ। ওকে কি তাহলে সাপে কেটেছে? হ্যাঁ, আমার মেয়েকে সাপে কেটেছে। এবার আমি কি করব ওকে নিয়ে? দুষ্টু মা, এ কি সর্বনাশ হলো তোর? এবার আমি কি করি? মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি? আজকে এই পুজোর দিনে তোর এই অবস্থা হলো। আমার পুজোতে কি কোনো ভুল হয়ে গেল? তাই বলে না তো এরকম শাস্তি দিল আমাকে? তোকে ছাড়া আমরা কি করে থাকবো রে মা? কি হলো তোর আজকে এটা? দিদি, ওকে আপনি বাবার সামনে নিয়ে আসুন। আজকে শিবরাত্রির দিনে বাবা ভোলেনাথ কাউকে ফিরিয়ে দেবেন না। দেখবেন আপনার মেয়ে ঠিক ভালো হয়ে যাবে। ওকে আপনি বাবার সামনে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, বাবা ভোলেনাথ আমার মেয়েটাকে ঠিক বাঁচিয়ে দেবে। বাবা, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। বাবা, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার মেয়েটাকে ভালো করে দাও। তুমি তো সবার ডাকে সাড়া দাও, আজকে আমার ডাকেও তোমাকে সাড়া দিতে হবে। তোমাকে আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দিতেই হবে। দিদি, আপনি মন দিয়ে বাবাকে পুজো দিন, দেখবেন বাবা ঠিক আপনার ডাকে সাড়া দেবে। হ্যাঁ, তোমাকে আমার ডাকে সাড়া দিতেই হবে। আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দিতেই হবে। আজ আমিও দেখব তুমি কি শুধুই মূর্তি, না তোমার মধ্যেও প্রাণ আছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও বাবা, তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও। আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও বাবা, নয়তো আমিও আজকে তোমার সামনে আমার প্রাণ ত্যাগ করব। আমার মেয়েটাকে ফিরিয়ে দাও বাবা, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আরে আরে, উনি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। আরে এভাবে কিছুক্ষণ থাকলে তো উনিও অসুস্থ হয়ে পড়বেন। ভগবান আজকে সব ঠিক করে দেবে, ওনার মেয়েকেও ফিরিয়ে দেবে, ওনাকেও সুস্থ করে দেবে। শুধু ভগবানের উপর একটু ভরসা করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। দিদি উঠুন উঠুন, সাপটা এসে সব বিষ তুলে নিয়ে গেছে। আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে। দিদি উঠুন উঠুন, এবার উঠুন। হ্যাঁ, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে সত্যি? হ্যাঁ হ্যাঁ দিদি, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। এটা কি করে হলো? আপনি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখনই সাপটা এসে ওর সব বিষ তুলে নিয়ে গেছে। আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে দিদি। সবই বাবা ভোলেনাথের কৃপা। উনি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে। জয় বাবা ভোলেনাথ, জয় শিবশম্ভু। মা মা, আমি ভালো হয়ে গেছি মা। এই তো মেয়ের জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ রে মা, তুই ভালো হয়ে গেছিস মা, তুই আমার কাছেই ফিরে এসেছিস। মা, আমি তো গাছের ফুল তুলতে গিয়েছিলাম ঠাকুরকে পুজো দেবো বলে, আর তখন একটা সাপ এসে আমাকে কামড়ে দিয়েছে মা। হ্যাঁ রে মা, আমি সবই জানি। বাবা ভোলেনাথের কৃপায় তুই নতুন জীবন ফিরে পেয়েছিস মা। চল আজকে আমরা সবাই মিলে বাবা ভোলেনাথের পুজো করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। এর পরের চমচমার ভিডিওগুলো কিন্তু তোমরা মিস করো না। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।